মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 21 নম্বর পারার সূরা লুকমান থেকে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমাকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসুন আলোচনা শুরু করার আগে মহান মালিকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে দুনিয়ার হাজার ব্যস্ততা জায়েজ ঝামেলা থেকে ফারেগ করে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক সুযোগ দিয়েছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সূরা লুকমান লম্বা একটা সূরা, যেই সূরাখানা একজন ব্যক্তির নামে আল্লাহ নামকরণ করেছেন, হযরত লুকমান আলাইহিস সালাম। উনি কোনো নবী ছিলেন না, উনি হিকমতওয়ালা আল্লাহর একজন ওলি ছিলেন, আল্লাহর একজন মুত্তাকি বান্দা ছিলেন, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। কোরআনের মধ্যে 114টা সূরা আছে, এর মধ্য থেকে একটা সূরা হলো সূরা লুকমান। অর্থাৎ লুকমান আলাইহিস সালাম উনি আল্লাহর এত পছন্দের ব্যক্তি ছিলেন, এত মাহবুব বান্দা ছিলেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে নসিহত করতেছিলেন, অনেকগুলা নসিহত করতেছিলেন। এর মধ্য থেকে কিছু নসিহত এই সূরা লুকমানের মধ্যে তুলে ধরা হয়েছে। অর্থাৎ লুকমান আলাইহিস সালামের নসিহতগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত বানাইয়া, এমনকি সূরার নাম সূরা লুকমান দিয়া নবীজির কাছে নাজিল করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। বোঝা গেল এই ব্যক্তিটা অত্যন্ত দামি। অথচ তাফসীরের কিতাবের মধ্যে লুকমান আলাইহিস সালামের ব্যাপারে উল্লেখ করা হয়েছে, তিনি কোনো সুন্দর কোনো লোক ছিলেন না, তেমন লম্বা কোনো লোক ছিলেন না, তিনি কালো লোক ছিলেন। অর্থাৎ এমন একজন ব্যক্তি ছিলেন, হাবশি গুলামের মতো ব্যক্তি ছিলেন, এরকম কুসরি একজন ব্যক্তি ছিলেন। কিন্তু লুকমানে হাকিম উনি কুসরি হওয়া সত্ত্বেও উনি একজন গোলাম ছিলেন, রাখাল ছিলেন, ছাগল রাখালি করতেন। একজন মালিকের ঘরে তাকিয়া ছাগল রাখালি করতেন। সেই লুকমান আলাইহিস সালাম একমাত্র তাকওয়ার কারণে, পরহেজগারির কারণে এত মর্যাদা হয়েছে। এই জন্য আল্লাহর কাছে প্রিয় হতে হলে সুন্দর চেহারার প্রয়োজন হয় না। আল্লাহর কাছে মাহবুব বনতে হলে, আল্লাহর কাছে প্রিয় বান্দা বনতে হলে লম্বা হতে হয় না। আপনি যদি কুসরিও থাকেন, আপনি যদি অবহেলিতও থাকেন, কিন্তু আপনার মধ্যে যদি তাকওয়া থাকে, সেই তাকওয়া আপনাকে আল্লাহর কাছে মাহবুব বান্দায় পরিণত করে। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ও মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে এক পুরুষ এক নারী থেকে বানাইছি। ওয়া জাআলনাকুম শুউবা, তোমাদেরকে গোত্রীয় হিসাবে বানাইছি। ওয়া কাবাইলা লিতাআরাফু, যাতে তোমরা পরিচয় করতে পারো, একে অপরের পরিচয় পাও। অমুক তালুকদার, অমুক চৌধুরী, এরকমভাবে তোমরা পরিচয় যাতে করতে পারো, পরিচয় পাও, এজন্য বিভিন্ন গোত্রের লোক বানাইছি। কিন্তু
বিভিন্ন গোত্রের লোক বানাইলেও এই সমস্ত লোকদের মধ্যে দামি কারা হবে? আল্লাহ নিজেই বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সম্মানিত দামি হইল ওই ব্যক্তি ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে তাকওয়া থাকবে, পরহেজগারি থাকবে, খুদাবির থাকবে। বোঝা গেল, মানুষ কালো হোক আর কুসরি হোক, বাট্টি হোক, অসুবিধা নাই, যদি তাকওয়া থাকে, পরহেজগারি থাকে, খুদাবির থাকে, আল্লাহর প্রতি ভয় থাকে, আখিরাতের রূপ অন্তরে থাকে, তাহলে সেই ব্যক্তিটা আল্লাহর কাছে দামি বনে যায়। যেরকম সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, হযরত লুকমান আলাইহিস সালাম উনি এমন একজন ব্যক্তি ছিলেন, এত কুসরি ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামকে কেমন মর্যাদা দান করেছেন। লুকমান আলাইহিস সালাম দুপুরবেলা শুয়ে আছেন, তন্দ্রা লাগছে, চোখ বন্ধ হয়েছে, স্বপ্নে দেখেন আল্লাহ ডাক দেখে, লুকমান নবুয়ত গ্রহণ করবা না হিকমত গ্রহণ করবা, কোনটা তোমার পছন্দ? হযরত লুকমান আলাইহিস সালাম ডাক দেখো, আমি নবুয়ত চাই না, আমি হিকমত চাই। তুমি আল্লাহর পক্ষ থেকে ইলম চাই, তুমি আল্লাহর পক্ষ থেকে জ্ঞান চাই, যে ইলমটা আমার দরকার। যখন লুকমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, আপনি নবুয়তের মতো এত সম্মানী জিনিস গ্রহণ করলেন না, আপনি হিকমত গ্রহণ করলেন। লুকমান আলাইহিস সালাম ডাকটা বলেন, আমি কেন নবুয়ত গ্রহণ করিনি জানোনি? যে আল্লাহ আমার কাছে অফার দিয়েছেন, আমি কোনটা চাই। আল্লাহ নিজের ইচ্ছায় যদি আমার পছন্দ করে নবুয়ত দিতেন, আমি গ্রহণ করতাম। কিন্তু যেহেতু আমাকে বলেছেন আমি কোনটা চাই, আমি নবুয়ত গ্রহণ করিয়া কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে আমার কোনো ত্রুটি হয়, কোনো ভুল হয়, হাসরের ময়দানে তো আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়ান লাগবো। আমি লুকমান হাসরের ময়দানকে বড় ভয় পাই, আল্লাহকে বড় ভয় পাই। এই জন্য আমি হিকমত গ্রহণ করছি। দুনিয়ায় হিকমত গ্রহণ করিয়া আল্লাহর দেওয়া ইলম পাইয়া, যে সত্যকে সত্য বুঝে এবং মিথ্যাকে মিথ্যা বুঝে সৎ পথে চলে, আমি সাধারণভাবে দুনিয়ায় তাকিয়া আমি পরকালের দিকে গমন করতে চাই। এই জন্য আমি হিকমত গ্রহণ করছি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বেলায় বলে, যদি কাউরে বলে যে তুমি চেয়ারম্যান হয়ে যাও, বাই বাই চেয়ারম্যান হয়ে যাও, কিন্তু এই দায়িত্বটা তার দ্বারা আদায় করা সম্ভব হবে কিনা তা একবার চিন্তা করে না। এখন দেখেন তাকে লুকমান আলাইহিস সালাম কেমন ব্যক্তি ছিলেন, যে লুকমান আলাইহিস সালামের নামে আল্লাহ একটা সূরা নামকরণ করেছেন। আবার লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে যেই নসিহতগুলো করতেছিলেন, 10টা নসিহত, 10টা ওয়াজ করতেছিলেন, সেই 10টা নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ সেই নসিহতগুলা কোরআনের মধ্যে উঠাইয়া দিয়েছেন। দেখেন তাকায় আরও অনেক নসিহত আছে যেগুলা এই কোরআনের মধ্যে আল্লাহ দেননি, বরং এই 10টা আল্লাহর বেশি পছন্দ হয়েছে। বাদ বাকি আরও অনেক নসিহতগুলা তারিখ ইবনে জরির তবারিতে আছে, যে আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি আরও অনেকগুলা নসিহত উল্লেখ করেছেন। এমনকি লুকমান আলাইহিস সালামের ছেলের সাথেও অনেক অজানা আচানক ঘটনা ঘটেছে, সেইগুলো তারিখে জরির তবারির মধ্যে উল্লেখ করা হয়েছে, সেইগুলো আলোচনা করার কোনো সুযোগ নাই। আমরা কোরআন থেকে বুঝবো যে কোন 10টা নসিহত লুকমান আলাইহিস সালাম করেছিলেন। এই 10টা নসিহত এমন 10টা নসিহত, যদি আপনি আমি পার্থিব জীবনে আপনার আমার সন্তানদের এই 10 নসিহত করি, এই 10টা নসিহত যদি আপনার আমার সন্তান মানতে পারে, তাহলে এই কোরআন বলে যে এই সন্তান কখনো খারাপ হতে পারে না, সন্তান কখনো জাহান্নামী হতে পারে না। 10 নসিহত মানলে 10 নসিহতের মধ্যে দুনিয়ায় কেমনে চলবে, কিভাবে চললে তার সৎপথে চলা হইব, কিভাবে আখিরাতকে ভয় করা যায়, কিভাবে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যায়, সেই নসিহতগুলো যদি আপনার আমার সন্তানকে করি, আপনার আমার সন্তান মানে, তাহলে ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির জন্য এই 10 নসিহতই যথেষ্ট। এই 10টা নসিহত ভালো করে শুনবেন, সন্তানদেরকে এই নসিহত করবেন। কারণ আপনি আমি প্রত্যেকই দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আমরা যারা আছি দুনিয়া প্রত্যেকেই রাঈ, আমরা রাখাল, আমরা দায়িত্বশীল, আমাদের উপর দায়িত্ব আছে। আমাদের আপনার আমার সন্তানেরও আমাদের উপর হক আছে যে সন্তানকে ভালো ভালো নসিহত করা, ভালো ভালো কথা বলা, সন্তান কেমনে চলবে সেই রাস্তা বার্তায় দেওয়া, সন্তান খারাপ রাস্তায় যাইতেছে সন্তানকে ফিরাইয়া আনা। এই জন্য জাহান্নামের আগুন থেকে আমি নিজে বাঁচবো, নিজের আহাল নিজের ফ্যামিলিরও বাঁচাইব। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদার নর নারীরা, ইমানদার পুরুষ মহিলারা,
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম, তোমাদের পরিবারকে, আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এতে বোঝা গেল নিজে বাঁচলে হবে না, পরিবার যদি জাহান্নামে হয়ে যায়, আমি জান্নাতিও হই, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আপনার আমার জবাব দেওয়ান লাগবে। এই জন্য এই নসিহতগুলো সন্তানদেরকে করবেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ, লাম তাকিদ কাদ তাকিদ, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ লুকমানকে হিকমত দান করেছিলাম, হিকমত দান করেছি। আনিশকুরু লিল্লাহ, এবং বলেছিলাম ও লুকমান তুমি আল্লাহর শুকর আদায় করো। আল্লাহ বলেন আমি আল্লাহ লুকমান আলাইহিস সালামকে হিকমত দান করেছি। হিকমতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম লেখেন হিকমতের মানা হলো দিনের জ্ঞান, দিনের সহিহ বুঝ, সত্য মিথ্যা যাচাই করার ইলম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লুকমানকে হিকমত দান করেছি যাতে লুকমান আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। লুকমান আলাইহিস সালাম একজন ব্যক্তি ছিলেন যেই মাত্র আল্লাহ হিকমত দান করলেন খুশি হয়ে গেছে আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াশকুর, যেই ব্যক্তি শুকরিয়া আদায় করে, যেই ব্যক্তি নিয়ামত পাইয়া আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে, ওয়া মান ইয়াশকুর, যেই ব্যক্তি শুকরিয়া আদায় করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সে তার নিজের কল্যাণের জন্য, নিজের ভালোর জন্যই শুকরিয়া আদায় করে। যদি আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত দান করেন, আমরা শুকরিয়া আদায় না করি, আল্লাহর কোনো লাভ হইব না, লস হইব না, কোনো লাভ লস হইব না। আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো মুখাপেক্ষী না। কিন্তু যেই বান্দা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে রব খুশি হয়ে যায়, আমার বান্দা নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করছে, আল্লাহ খুশি হয়। আল্লাহ কয় বান্দারে তুই আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলে, বান্দা যা আমি আল্লাহ তোর নিয়ামতের মধ্যে বরকত দিয়ে দিলাম, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যেই ব্যক্তি নিয়ামত পাইয়া নিয়ামতের মোকাবেলায় শুকর আদায় করে, আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, আমি অবশ্যই তার জন্য নিয়ামতকে বাড়াইয়া দিই, বৃদ্ধি করে দেই। ওয়ালা ইন কাফারতুম, আর যেই ব্যক্তি নিয়ামত পাইয়া কুফরি করে, নিয়ামতের মোকাবেলায় শুকরিয়া আদায় করে না, সেই ব্যক্তি যেন জেনে রাখে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড় কঠোর, বড় শক্ত, বড় মারাত্মক। এই জন্য আল্লাহ ডাক দিকে আমি লুকমানকে হিকমত দান করেছি এবং বলেছি আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে। লুকমান আলাইহিস সালাম উনি সাধারণ একজন ব্যক্তি ছিলেন, উনি রাখাল ছিলেন, উনি গোলাম ছিলেন। হযরত লুকমান আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। কেমন শুকরগুজার বান্দা ছিলেন। আল্লাহ বলেন যেই ব্যক্তি শুকরিয়া আদায় করে সে তা তার নিজের জন্যই করে। যে ব্যক্তি শুকরিয়া আদায় করে, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সেই ব্যক্তির জন্য আল্লাহ নিয়ামতকে বাড়াইয়া দেন। মুহতারাম হাজিরিন, দেখেন তাকায়া লুকমান আলাইহিস সালাম কেমন ব্যক্তি ছিলেন। উনি উনার সন্তানদেরকে 10টা নসিহত করেছেন, 10টা নসিহত, এর মধ্য থেকে 8টা নসিহত লুকমান আলাইহিস সালাম নিজের পক্ষ থেকে করেছেন, আর 2টা নসিহত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এড করে দিয়েছে। 2টা নসিহত আল্লাহর পক্ষ থেকে, আর 8টা নসিহত লুকমান আলাইহিস সালামের নিজের পক্ষ থেকে। হযরত লুকমান আলাইহিস সালাম কি নসিহত করেন মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার নসিহত, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ, স্মরণ করো। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, ওয়াইদ উযকুর, তোমরা স্মরণ করো রে। ইদ ক্বালা লুকমানু লিবনিহি, লুকমান যখন তার সন্তানকে বলেছিল, ওয়া হুয়া ইয়াইযুহু, সে তার সন্তানকে ওয়াজ করতেছিল, নসিহত করতেছিল। ইয়া বুনাইয়া, বুনাইয়া ইসমে তাসগীর, ও আমার কলিজার টুকরা সন্তান। বুনাইয়া শব্দের স্বাভাবিক অর্থ হয় ও আমার ছোট সন্তান। আল্লাহ বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ,
লুকমান তার সন্তানদের 1 নম্বর নসিহত করো, আমার সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না, অর্থাৎ আল্লাহর সাথে শিরিক করো না। হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে কেমন নসিহত করে? হযরত লুকমান আলাইহিস সালাম ডাক দেখো, সন্তান, আল্লাহর সাথে শরীক করো না, কারণ শিরিক এটা এমন একটা গুনাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার বৎস, ও আমার সন্তান, আল্লাহর সাথে শরীক করো না। ইন্নাশ শিরকা, নিশ্চয় শিরিক, লাযুলমুন আযীম, মারাত্মক জুলুম, মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহ। মোহতারাম হাজিরিন, আমরা এই ব্যাপারে আলোচনা করেছিলাম গত সপ্তাহে। 2 নম্বর নসিহত হলো যে মাত্র লুকমান আলাইহিস সালামের নসিহতগুলো করেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে কিছু নসিহত দিয়েছেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানের যে বাবার উপর, অর্থাৎ বাবার উপর যে হক আছে, সেই হক সম্পর্কে আলোচনা করতে আছেন। একজন বাবার কি হক আছে সন্তানের উপর, একজন সন্তানের কি হক আছে বাবার উপর, সেই নসিহতগুলো করতে আছেন। এবার আমার আল্লাহ একজন বাবার মার সন্তানের উপর কি হক আছে আল্লাহ তা ব্যক্ত করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষদেরকে আদেশ করেছি, নির্দেশ দিয়েছি, তারা যেন তাদের মাতা পিতার সাথে ভালো আচরণ করে, সদ্য ব্যবহার করে। কেন করবে? এই জায়গায় মার একটা কথা উল্লেখ করেছেন, মা কেমন কষ্ট করছেন সন্তানের জন্য। আমরা দুনিয়ার জমিনে সন্তান মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, একটাবার চিন্তা করেন আমি কেমনে বড় হইলাম, আমার মা বাবারে কেমনে খাওয়াইয়া বড় করলো, কেমন কষ্ট করলো আমার জন্য। আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলেন তার মা তারে গর্ভধারণ করেছেন অনেক কষ্ট করে। মা তাকে কত কষ্ট করে গর্ভধারণ করেছেন। ওয়া ফিসালুহু ফি আমাইন, দুধ ছাড়াতে সময় লাগছে 2 বছর। 2 বছর সময় লাগছে দুধ ছাড়াতে। আমার পানের ভাইয়েরা, মা সন্তান রে পেটের মধ্যে গর্ভধারণ করলো, সন্তান রে গর্ভধারণ করতে গিয়ে মা কেমন কষ্ট করলো। আবার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়িয়া এত কষ্ট করিয়া সন্তানরে ভূমিষ্ঠ করলো। এবার মা সন্তানরে 2টা বছর দুধ পান করাইছে। মা সন্তানের জন্য কেমন কষ্ট করেছে। মুহতারাম হাজিরিন, তাকায় দেখেন, আল্লাহ বলেন, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, তোমার মা তোমার জন্য এত কষ্ট করলো। ও দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইক, এবং তোমার মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। এই জন্য এক হাদিসের মধ্যে আছে, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে প্রকৃতপক্ষে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করল না। এই জন্য যে কোনো মানুষ আপনার উপকার করুক, তার জন্য আপনি শুকরিয়া আদায় করবেন। আপনার মা বাবা আপনাকে এত কষ্ট করে লালন পালন করছেন, আপনি যখন বড় হয়েছেন আপনি গভীরভাবে চিন্তা করবেন, আমার মা আমার বাবা আমার জন্য কেমন কষ্ট করছে। বাবা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, মা নিজে না খাইয়া যে আমার সন্তানে খাইব, মা খায়নি, সন্তানের জন্য রেখে দিছে। কিন্তু তুমি সন্তান বড় হইলা, রুজি রোজগার করো, কিন্তু তোমার মা তোমার বাবার মুখের মধ্যে বাত জুটে না, এমন ফ্যামিলি আছে না নাই? বাবা রাস্তা রাস্তায় ঘুরে এরকম ফ্যামিলি আছে না নাই? অহরহ ফ্যামিলি আছে যে বাবা রাস্তায় রাস্তায় ঘুরে সন্তান রুজি করে বাবারা টাকা দেয় না, বড় বড় দমক দেয়। অথচ আল্লাহ বলেন, তুমি সন্তান কখনো তোমার মাতা পিতার সাথে দমক দিয়ে কথা বলবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার মাতা পিতার সাথে ভালো আচরণ করো, সদ্য ব্যবহার করো। তুমি হাজার বড় বড় লোক হও, হাজার বড় আলেম হও, হাজার বড় ব্যারিস্টার হও, তোমার মাতা পিতা যদি মূর্খ থাকে, তোমার মাতা পিতার জন্য তুমি কিছুই না। এই জন্য মা বাবা যদি ব্যারিস্টার সন্তানকে ব্যারিস্টার না হইয়া নাম ধরিয়া রাখে, এটা সন্তানের জন্য গর্বের বিষয়। ব্যারিস্টার তো মানুষেরা রাখবে, মা বাবা ডাকার দরকার নাই। এই জন্য মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যে তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে, কারণ তোমার মা এত কষ্ট করছে তোমার জন্য, তোমার বাবাও কম কষ্ট করে নাই, অনেক কষ্ট করছে। কিন্তু আল্লাহ মার কথা আলাদা করে কেন উল্লেখ করলেন? কোরআনের মধ্যে আরও অনেক জায়গার মধ্যে যে মার কথা, মার কষ্টের কথা উল্লেখ করা হয়েছে। বাবার কষ্টের কথা কেন কোয়া হয়নি জানেননি? যে মার কষ্ট এই জন্য বলা হয়েছে, মা এমন 3টা কষ্ট করছে যেই 3টা কষ্ট কোনো বাবাই করেনি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মার কষ্টের কথা আলাদাভাবে আলোচনা করেছেন। এরপর 3 নম্বরের নসিহত হলো যে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ বলেন, যদি তোমার মাতা পিতা তোমারে পিরাপিরি করে, বাধ্য করে, আন তুশরিকা বি, আমি আল্লাহর সাথে শিরিক করতে, মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, যেই বিষয়ে তোমার ইলম নাই, ফালা তুতিউহুমা, তাদের কথা মানবে না। এই জন্য মা বাবা যদি বলে যে শিরিক কাজ করো, মাজার গিয়ে সেজদা দেও, গেছেন ধরেন মা বাবার সাথে শাহজালালের মাজারে জিয়ারত করার জন্য, জিয়ারত তো ভালো জিনিস। এখন মা বাবা বললো সন্তান ওই জায়গার মধ্যে সেজদা দাও, শাহজালাল সাহেবের পায়ের মধ্যে, মাজার মধ্যে সেজদা দাও, মাথা ঝুঁকাও। আল্লাহ বলেন, মা যদি এই কথা বলে, বাবা এই কথা বলে, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না, বরং তাদের কথা মানিও না, তাদেরকে ভালো করে বুঝাইয়া বলো যে এই কাজটা হলো শিরক, এই কাজটা করতে পারি না, মা বাবা আপনার কথা মানতে পারলাম না, মনে কষ্ট নেবেন না। এজন্য মা বাবা যেই কথা বলুক না কেন দমক দেওয়া যাবে না, খারাপ আচরণ করা যাবে না, বুঝাইয়া বলতে পারেন। এই জন্য আল্লাহ বলেন যে 3 নম্বর নসিহত হইল, আল্লাহ বলেন যদি তোমার মাতা পিতা তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করতে, যেই বিষয়ে তোমার ইলম নাই, সেই বিষয়ে তাদের কথা তুমি মানবে না এবং কি তাদের সাথে বসবাস করবে। অনেক লম্বা আলোচনা। এরপর 4 নম্বর নসিহত লুকমান আলাইহিস সালামের পক্ষ থেকে। এই 2 নসিহত, মধ্যখানের 2 নসিহত আল্লাহর পক্ষ থেকে, আর প্রথম নসিহত হলো লুকমান আলাইহিস সালামের পক্ষ থেকে। এবার 4 নম্বর নসিহত লুকমান আলাইহিস সালামের পক্ষ থেকে। দেখেন সন্তানকে কীভাবে আখিরাতের প্রতি ভয় দেখায়, যে সন্তান জাহান্নামে গেলে কি হবে, জান্নাতে কেমনে যাবে, সন্তান দুনিয়ায় অসৎ পথে চললে কি হবে, কীভাবে সন্তানকে বোঝায়। সন্তান যদি ছোটো গুনাহ করে কি পরিমাণ শাস্তি হবে, ছোটো গুনাহ করলে আল্লাহকে হাসরের মাঠে ওই ছোটো গুনার জন্য জাহান্নাম দিয়ে দিবেন, কাঠকড়ায় দায় করাইবেন। এই সমস্ত ওয়াজ লুকমান আলাইহিস সালাম তীক্ষ্ণ ওয়াজগুলো করতে আসেন। দেখেন তাকাইয়া লুকমান আলাইহিস সালামের 4 নম্বর নসিহত হলো, লুকমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله। লুকমান আলাইহিস সালাম তার সন্তানদের 4 নম্বরের ওয়াজ করে, ও আমার সন্তান, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, ও আমার সন্তান, যদি তোমার আমল সরিষার দানা পরিমাণ হয়, যদি তোমার আমল কোন পরিমাণ হয়, সরিষার দানা বুঝেননি, ছোট্ট সরিষার দানা, মানে এত ছোট একটা আমল, যদি সরিষার দানা পরিমাণ তোমার নেক আমল হোক আর বদ আমল হোক, যদি তোমার আমলটা নেকি হোক আর বদি হোক, যদি সরিষার দানা পরিমাণ হয়, ইয়াতি বিহাল্লাহ, হাসরের ময়দানে ওটাও আল্লাহ হাজির করবেন। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লাহর রাসূলের হাদিস এনে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এমন একটা পাথরের মধ্যে ইবাদত করে যে পাথরের কোনো দরজা নাই, জানালা নাই, অর্থাৎ যে কাজটা অসম্ভব, যদি অসম্ভব কাজটা সম্ভব করিও পাথরের ভিতরে ইবাদত করে, ওই ইবাদতটা ওই মানুষ কালকে আমাদের কঠিন ময়দান আল্লাহ হাজির করে দিবে। এই জন্য লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কেমন নসিহত করে ডাক, দেখো সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, ও আমার সন্তান, যদি তোমার আমলটা নেক আমল হোক আর বদ আমল হোক, যদি তার সরিষার দানা পরিমাণ হয়, ওটাও আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে হাজির করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন,
দুনিয়ার জন্য আমরা বুঝি না ছোট আমল করলে কি হবে। ছোট সরিষার দানা পরিমাণ যদি নেক আমল হয়, সেই নেক আমলটা কাল কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। যদি আপনার আমলটা অন্তর থেকে ইখলাসিয়তের সাথে আদায় হয়, যদি আপনার আমলটা রেজায়ে মাওলার জন্য হয়, আল্লাহর সন্তুষ্ট করার জন্য হয়, যদি আমল ছোট হয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আর কোনো আমল না থাকে, ওই ছোট্ট আমলকে আল্লাহ জরিয়া বানাই আপনারে মাফ করে দিতে পারে। কিন্তু যদি ছোট্ট একটা আমল, ছোট্ট একটা গুনাহ করো, ছোট্ট একটা বদ আমল করো, এই ছোট্ট সরিষার দানা পরিমাণ বদ আমল তোমার জাহান্নামে পৌঁছায় দিতে পারে। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দেখো, আমার সন্তান সরিষার দানা পরিমাণ গুনাহ করা যাবে না, সরিষার দানা পরিমাণ নেক আমল সারা যাবে না। ও আমার সন্তান, গুনাহ করবা না, সরিষার দানা পরিমাণ গুনাহ করবা না। তুমি মনে করতে আসো দুনিয়ায় তুমি ছোট্ট গুনাহ করলা লুকাইয়া আল্লাহ হয়তো বা দেখবে না বা আল্লাহ হাজির করবে না। তুমি যেই বিষয়ে গোপন রাখো সেই বিষয়টা আল্লাহ কিয়ামতের মাঠে ওপেন করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। হাশরের ময়দানে আল্লাহ বিচারের মানদণ্ডে পাল্লা বানাইবেন, মিজানের পাল্লা বানাইবেন, আমল নামা ওজন করবেন। আমার পানের ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে কিছু লুকানোর কোনো সুযোগ থাকবে না। লা তাখফা মিনকুম খাফিয়া, ওই দিন কিছু গোপন করা যাবে না, সব ওপেন হয়ে যাবে। আমার পানের ভাইরা, তাহলে বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। দেখেন তাকায় লুকমান আলাইহিস সালাম ডাক দেখো, আমার সন্তান, যদি তুমি পাথরের মধ্যে শিলা গর্ভের মধ্যে আমল করো, আও ফিস সামাওয়াত আসমানের মধ্যে আমল করো, আও ফিল আরদ জমিনের মধ্যে আমল করো, সেই আমলটা নেক আমল হোক আর বদ আমল হোক, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটা তোমার দেখাইয়া দিবেন। এই জন্য আল্লাহ সূরা জিলজালের মধ্যে বলেন, যে ব্যক্তি নেক আমল করবে তাও হাশরের মাঠে দেখানো হবে, বদ আমল করবে তাও হাশরের মাঠে দেখানো হবে। হাশরের ময়দানে আল্লাহ ডায়েরি দিবেন, খাতা দিবেন, বান্দারে দেখ তুই কি গুনাহ করছত, বান্দা দেখ তুই কি নেক আমল করছত। মুহতারাম হাজিরিন, বান্দা যখন গুনার কাজ করে তখন বাম কাজের ফেরেশতারা ডাক দেখ, আল্লাহ আপনার বান্দা গুনাহ লেখছে, লেখে দিতাম নি। আল্লাহ ডাক দেখ, অপেক্ষা করো, একটু সুযোগ দাও, দেখি আমার বান্দা তওবা করেনি। আল্লাহ সুযোগ দিয়া দেয়, কিন্তু বান্দা যখন নেক আমল করে ফেরেশতারা ডাক দেখো, আল্লাহ আপনার বান্দা নেক আমল করছে। আল্লাহ ডাক দেখো, তাড়াতাড়ি খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয়, যেরকম সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখেন তাকায়া, এই জন্য সন্তানদের নসিহত করবেন, সন্তান ছোট কোনো গুনাহ করবা না। তোমার আমল যদি ছোট হয়, যদি নেক আমল হয়, এটা হাশরের ময়দানে তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হইতে পারে। ও আমার সন্তান, যদি বদ আমল ছোট করো, এই বদ আমল তোমার জাহান্নামে নিতে পারে। আমার পানের ভাইয়ের আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ বলেন সূক্ষ্মদর্শী, আল্লাহ সব বিষয় অবগত। এমন কোনো খবর নাই যেটা আল্লাহ জানে না, এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহ দেখে না। অর্থাৎ আপনি যদি পানির নিচে সমুদ্রের অতল গভীরে গিয়ে গুনাহ করেন, আল্লাহ তাও দেখবেন। আল্লাহ করেন লাতীফ, আল্লাহ করেন সূক্ষ্মদর্শী। এরপর দেখেন তাকাইয়া লুকমান বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমর বিল মা'রুফ ওয়া নহি আনিল মুনকার। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে নসিহত করো, আমার সন্তান। 5 নম্বর নসিহত করো, আমার সন্তান, ও আমার আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করবে। দেখেন তাকায়া লুকমান আলাইহিস সালাম সন্তানদের নামাজের ওয়াজ করে, ও সন্তান নামাজ আদায় করবে। ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নহি আনিল মুনকার, ও সন্তান সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত থাকবে, বাধা দিবে। সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে বিরত রাখবা। দেখেন তাকায়া, আমরা মানুষ, আমরা ইনসান, আমরা আল্লাহর বান্দা, আমাদের মর্যাদা কেমন? আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমাদের মর্যাদা কেমন? আল্লাহ বলেন, ও আমার বান্দা আর বান্দিরা, ও আখিরি জামানার উম্মতেরা, তোমরা হলে দামি উম্মত, তোমরা হলে দামি নবীর দামি উম্মত।
এই জন্য আমার পানের ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হইলে খায়রা উম্মাতিন, তোমরা হলে উত্তম উম্মত, তোমরাই হইলে দামি উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। এই জন্য তোমরা উত্তম মানুষ, মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য তোমাদেরকে বের করা হয়েছে। এতে যদি উত্তম মানুষ বনতে চাও তাহলে একটা কাজ করবা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে বিরত রাখবা। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ। এই জন্য আমরা সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বিনিময়ে, অসৎ কাজের নির্দেশের বিনিময়ে আমরা দামি উম্মত। যদি সৎ কাজের আদেশ করি, অসৎ কাজ থেকে বিরত রাখি, লোকদেরকে বাধা দেই, তাহলে এই দুইটা কারণে আমরা দামি উম্মত, নতুবা আমাদের দামি হওয়ার কোনো কারণ নাই। এই জন্য বুঝবেন, আপনি আমি দুনিয়ায় আছি, আমরা সম্মানী, আমরা দামি কেন? যে আমরা সৎ কাজের আদেশ দিব, সৎ রাস্তায় চলবো, মানুষদেরকে ভালো রাস্তা দেখাইব, সঠিক পথ দেখাইব, জান্নাতের রাস্তা দেখাইব, কিন্তু জাহান্নামের রাস্তা দেখাইব না। মদ পান করার জন্য যে উদ্বুদ্ধ করবো না, মদ পান করে তারে বিরত রাখতে হবে, মদ পান করে তারে বাধা দিতে হবে। যদি এই দুইটা কোয়ালিটি আপনার আমার মধ্যে থাকে, তখন আমরা হলাম উত্তম উম্মত, আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। মুহতারাম হাজিরিন, দেখেন তাকায়া তাফসীরের আলোচনা করার অনেক কোনো সুযোগ নাই, অনেক লম্বা আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। দেখেন তাকাইয়া লুকমান আলাইহিস সালাম সন্তানের ডাকে দেখো, সন্তান তুমি নামাজ কায়েম করবে, সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ দিবে। এই কাজটা করতে গেলে তোমার উপর বিপদ আর বলা মুসিবত আসবে। দেখেন তাকাইয়া কোনো ব্যক্তি, আমরা একবার আমাদের এলাকায় একটা যাত্রা হয়েছিল, বাক্কা কয়েক বছর আগে, আমি সময় এখনও পড়ি, মানে 10-15 বছর লই যাব। যাত্রা হয়েছিল সারা এলাকা মিলে, আমার গাড়ি লাগা ফেলেছে যাত্রা মাঠও। তো মোট কত হয়েছে গা, অন্যান্য গ্রাম থেকে তুলনামূলকভাবে আমরা গ্রাম ছোটো, তো এরা মনে করছে যে ছোটো গ্রাম আছে, জোর করেই যাত্রা গাই দিব। গ্রামের মাঝে আমরা 2 ভাই আলিম, আর কোনো আলিম নাই, এখন ফররা কিছু এরা। তো আমরা বাধা দিছি, কইছি বলে আপনারা যাত্রা অন্তত করতে পারতেন এই এরিয়ার মাঝে, এটা সম্ভব নয়। আমরা বাচ্চা তখন যাত্রা করবো, এটা হইতে পারে না। আপনারা আমরা ভাই চাচা এরকমভাবে অনেক আত্মীয় লাগেন, এই কাজটা কোনোভাবে সম্ভব নয়। শেষমেশ থানাকে অবগত করছি, থানার পক্ষ থেকে আমরা কোনো কিছু পাইছি না। আমরা সারা এরিয়ার মাদ্রাসা লই আমরা বৈঠক করি, তারা যাত্রা বাঙ্গাত গেছি। যাত্রা বাঙ্গাত যাওয়ার পরে তারা মামলাও করছে, পুলিশে তারা পক্ষ দিচ্ছে, কিন্তু আমরা যাত্রা দিতে দিছি না। শেষমেশ আমরা সুনামগঞ্জ জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আলিম উলামা আনিয়ে আমরা যারা যাত্রা করতে পারতো না, তারা স্টেজ বান্ধ দিয়েছে। তারা বলছে আমরা 1 ঘন্টা যাত্রা করবো, টাকা দিয়ে আমরা গাড়িটা বেরিয়ে আনছি, এত টাকা দিয়ে আনছি, আমরা দিছি না। শেষমেশ তারা যাত্রাটা এই জায়গা থেকে উঠে আরেক জায়গাতে না করতে চাইছে, তাও আমরা করতে দিছি না। এই জন্য মুহতারাম হাজিরিন, দেখবেন তাকে সৎ কাজ করতে গিয়ে যদি হিম্মত আর সাহস থাকে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। এই জন্য আপনি আমি দুনিয়ায় আছি, ওসব কাজ করলাম, ওসব কাজ থেকে কেউ বাধা দিলাম না, আপনার আমার মুখটা ওই সময় হয়ে যায়, কি হইব? এই জন্য প্রত্যেকটা মুহূর্ত মৌতের চিন্তা মাথা নিয়ে দুনিয়ায় শোনা। এই জন্য লুকমান হাকিম সন্তানদেরকে নসিহত করে, সন্তান নামাজ পড়বা, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে লোকদেরকে বিরত রাখবা। এই কাজ করতে গেলে তোমার উপর বলার মুসিবত আসবে, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর মুসিবত আসবে, তুমি সবর করবে, ধৈর্য ধারণ করবে। হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানদেরকে এই নসিহতগুলো করছেন। এই জন্য আপনি আমি যদি সন্তানদেরকে এই নসিহত করি, বাবা ভালো হতে চলিও, কারো কোনো ক্ষতি করিও না, কারো কোনো ক্ষতি কোনদিন করিও না, পারলে মানুষের উপকার করিও, না পারলে নীরব থাকিও, কোনো ক্ষতি করবা না। এরকম ওয়াজ যদি আমরা আপনার আমার সন্তানকে করি, আপনার আমার সন্তান ভালো হয়ে যাবে। আপনার আমার সন্তানকে একদিন ওয়াজ করছে বুঝিনি, আরেকদিন ওয়াজ করবেন। বাবা হিসাবে আপনার উপর দায়িত্ব আছে, সন্তানের উপর যেমন মা বাবার দায়িত্ব আছে, মা বাবার উপরও সন্তানের হক আছে, যে সন্তানকে সঠিক বুঝ দেওয়া। দেখেন তাকাইয়া যা লুকমান আলাইহিস সালাম বলে যে সন্তান আকিমিস সালাহ, নামাজ পড়বে। নামাজের বারে কেমন গুরুত্ব দেওয়া হয়েছে, আল্লাহ অসংখ্য অগণিত জায়গায় নামাজের আলোচনা করেছেন, অথচ আপনার আমার সন্তানকে নামাজের ওয়াজ আমরা করি না। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নামাজের ওয়াজ করে, আমরা সন্তানকে নামাজের ওয়াজ করি না। আমরা মসজিদে আসি, সন্তানকে মসজিদে নিয়ে আসি না। দেখবেন তাকায় আমাদের দুনিয়ার জমিনে ছোটো বাচ্চারা
যে ছোটো বাচ্চাগুলো আছে মসজিদের মধ্যে আসলে অনেক মুসল্লিরা হুমকি দামকা দিয়ে যায়, তুই আইলে বাড়াই যায়। তো এই সন্তানগুলো মনে করে মসজিদে এলে মায়ের খাওয়ান লাগবো, মসজিদ আর আয় না, মসজিদে বয়স হয়। এই জন্য যদি বেশি ছোট্ট সন্তান হয় 2-3 বছর বয়স হয় আনবেন না, পেশাব পায়খানা করতে পারে। যদি সন্তানের বয়স যদি 5 থেকে 6 বছর এরকম হয়, বাবা একা দিবেন না, সাথে নিয়ে আসবেন, এক সাইডে দাঁড় করাই দিবেন। সন্তান সাইডে দাঁড়াইয়া নামাজ পড়বে, লোকেরা নামাজ পড়বে, তার বাবা নামাজ পড়বে, দেখে দেখে অভ্যাস করবে, নামাজের প্রতি তার ইশক বাড়বে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, তোমরা 7 বছর যখন হয় তোমার সন্তানের বয়স, সন্তানরা নামাজের জন্য তাকিদ দাও, নামাজের জন্য তাকিদ দাও, নামাজ পড়তে বলো। এতে বোঝা গেল 7 বছর বয়সে যদি সন্তান নামাজ পড়তে হয়, নামাজ যদি পড়ন লাগে, এর আগে সন্তানদের নামাজ শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সন্তানদের নামাজ শিক্ষা দিতে হইব। এই জন্য মাঝে মধ্যে মসজিদে নামাজ পড়ার আগে সুন্নত নামাজগুলো ঘরের মধ্যে মাঝে মধ্যে পড়বেন। সন্তান দেখো যে আমার আব্বা নামাজ পড়তেছেন, তখন সন্তান মনে করবো যে নামাজটা কি, বারবার যখন দেখবে তার আগ্রহ বাড়বে নামাজের প্রতি। এরকমভাবে সন্তানকে সাথে নিয়ে আসবেন, বেশি ছোটো হলে সাথে আনবেন না, 5-6 বছর হলে সাথে নিয়ে আসবেন, খেয়াল করবেন। 5-6 বছর সন্তান পেশাব পায়খানার জরুরত হলে বলতে পারবে যে বাবা আমার পেশাব পায়খানা ধরছে, এরকম হইতে পারবো, কিন্তু এরকমভাবে সন্তানকে নিজে নিয়ে আসবেন। মুহতারাম হাজির, এই জন্য তাকায় দেখুন লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে কেমন নসিহত করে, যে সন্তান নামাজ পড়বা, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে লোকদেরকে বিরত রাখবা, অসৎ কাজের নিষেধ দিবা, আর এই কাজ করতে গিয়ে বাধা আসবে সবর করবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এটা হলো, নিশ্চয়ই ওটা হলো দৃঢ় প্রতিজ্ঞার কাজ, দৃঢ় সংকল্পের কাজ। এই জন্য মুহতারাম হাজির, দেখেন তাকে লুকমান আলাইহিস সালাম সন্তানকে আরো কিছু নসিহত করে, ওয়ালা তুসাগির খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লুকমান আলাইহিস সালাম, লুকমান হাকিম তার সন্তানদের নসিহত করো, আমার সন্তান, ওয়ালা তুসাগির খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষকে অবজ্ঞা করে, তুচ্ছ করে, ওয়ালা তুসাগির খাদ্দাকা লিন্নাস, মানুষের সাথে অহংকার করবা না, কাউকে তুচ্ছ করি অহংকার করবা না, গর্ব করবা না, দাম্ভিকতা করবা না। ও আমার সন্তান, নিজের ছোট মনে করবা। কোনো মানুষের যদি মানুষটা গরিব হয়, মানুষটা যদি একটু নিচের লেভেলের হয়, তার অবজ্ঞা করিয়া, হে তুচ্ছ করিয়া অহংকার দেখাইবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ও আমার সন্তান, জমিনে তাড়াতাড়ি চলবা না, জমিনে তাড়াতাড়ি চলবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে চলতে গেলে মধ্যপন্থা অবলম্বন করবা। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার নিয়ে, গর্ব নিয়ে চলবা না, জমিনের মধ্যে অহংকার দেখাইবা না। ও আমার সন্তান, লুকমান আলাইহিস সালাম সন্তানকে, সন্তান, ও সন্তান, কাউরে তুচ্ছ করবা না, কাউরে নিয়া যে হাসি মজাক ঠাট্টা করবা না। প্রত্যেকটা ব্যক্তি তার জায়গায় সে উত্তম একজন মানুষ, তুমি কাউরে নিয়া তুচ্ছ অবহেলা করবা না এবং অহংকারও করবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার নিয়া, দম্ভ নিয়া, দাম্ভিকতা নিয়া হাঁটবা না, চলবা না। দেখেন তাকাইয়া এরপর আল্লাহ বলে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ মুখতাল এবং ফাখুরকে পছন্দ করেন না। মুখতালের ফাখুর এর মানা হলো অহংকার করা, সামান্য একটু পার্থক্য আছে। মুখতালের মানা হলো যে মুখতাল ওই ব্যক্তি যে তারে নিজেরে, সে নিজে বেশি যে বড় মনে করে, সে নিজেরে অনেক বড় মনে করে। আর ফাখুরের মানার মধ্যে মুফাসসিরিনে কিরাম লেখছেন যে সে অন্য ব্যক্তিরও ছোট মনে করে আর নিজের বড় মনে করে। স্বাভাবিক নিজেরে বড় মনে করা, এটা হলো মুখতাল। আর ফাখুর হলো অন্যর মনে করা, অন্যরা ছোট মনে করা আর নিজের বড় মনে করা। এই গুণগুলো কোনো ভালো মানুষের গুণ হতে পারে না, এগুলো হলো অহংকারী। আর যারা অহংকারী, যাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন সে কখনো জান্নাতের মধ্যে যাবে না। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে কখনো জান্নাতের মধ্যে যাবে না। দেখেন তাকে বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। এরপর দেখুন লুকমান আলাইহিস সালাম শেষের জন্য সন্দেহ করতেছেন সন্তানদেরকে, ও আমার সন্তান, ওয়াকসিদি ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, ও আমার সন্তান, ওয়াকসিদি ফি মাশিকা, যখন রাস্তা চলবা মধ্যপন্থা অবলম্বন করে চলবা, বেশি জোরে হাঁটবা না, আস্তেও হাঁটবা না, মধ্যপন্থা স্বাভাবিকভাবে আস্তে আস্তে চলবা। ও আমার সন্তানেরা, জমিনে যখন চলবা তাড়াহুড়া কইরা দৌড়াইয়া চলবা না, মধ্যপন্থা অবলম্বন করবা। ওয়াগদুদ মিন
সাউতিক, তোমার আওয়াজের নিচু করবা, আওয়াজের নিচু করবা। দেখেন লুকমান আলাইহিস সালাম সন্তানের কি ওয়াজ করছে, কি নসিহত করছে। সন্তান আদব রক্ষা করবা। মোহতারাম হাজিরিন, লুকমান আলাইহিস সালাম সন্তানকে ডাক দেখো, আমার সন্তান ওয়াকসিদি ফি মাশিকা, রাস্তা চলতে মধ্যপন্থা অবলম্বন করবা। বেশি জোরে আটবা না, বেশি জোরে চলবা না, বেশি আস্তেও চলবা না, মধ্যপন্থা অবলম্বন করবা, যাতে জমিনে টের না পায়। আমরা সমাজে কিছু মানুষ আছে জমিনের মধ্যে তাড়াতাড়ি লাসাইয়া লাসাইয়া আডে আসে না নাই, এইগুলো অহংকারের আলামত। এই জন্য যে ব্যক্তির অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে কখনো জান্নাতে যাবে না, সে জাহান্নামী হয়ে যাবে। হযরত লুকমান ডাক দেখে, সন্তান রে, যখন কথা বলবা তোমার আওয়াজটার নিচু করবা। কিন্তু আমরা মসজিদের মধ্যে আসি আওয়াজের নিচু করি না। লুকমান আলাইহিস সালাম কই, সন্তান যখন কারোর সাথে কথা বলবা আওয়াজ নিচু রাখবা, কিন্তু আমরা মসজিদের মধ্যে আসি আওয়াজ নিচু রাখি না। যদি আমরা ছাগলপাড়ার সড়কের মধ্যে যাই, রাস্তার মধ্যে যাই, এটার বাজার বানাই নাই। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহর ঘর মসজিদের ইবাদতের জায়গা। এই মসজিদের মধ্যে সকলের অধিকার সমান। মসজিদের মধ্যে আমরা নম্রভদ্র হয়ে আসব। মসজিদের মধ্যে নম্রভদ্র হইয়া মসজিদের আদব রক্ষা করিয়া চুপিসারে বসে থাকবো না, হয় সুন্নত করবো, তসবিহ তাহলিল যখন করবো নামাজ আরম্ভ করার আগ পর্যন্ত। কিন্তু মসজিদের মধ্যে আসি আমরা জোরে জোরে কথা কই, এটা মসজিদের আদব না। ফেরেশতা কিন্তু আমাদের উপর লানত দেয়। মোহতারাম হাজিরিন, দেখেন তাকায়া, একদিন সাহাবা একরামদের মধ্যে একজন সাহাবী আল্লাহ রাসূলের সামনে জোরে কথা বলছেন, জোরে আওয়াজ দিয়ে কথা বলছেন। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিয়া কোরআনে আয়াত নাযিল করেছে, নবী গো, ওগো নবী, আপনার সাহাবীদেরকে তেলাওয়াত করে শুনাইয়া দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজ উঁচু করবা না নবীজির আওয়াজের উপর। এজন্য মুহতারাম হাজিরিন, দেখেন তাকাইয়া আল্লাহ বলেন, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির। গাদা চিনেন? গাদা দুনিয়ার জন্য গাদায় জোরে চিৎকার মারে না, আস্তে মারে, জোরে মারে। চিৎকারটা গাদায় জোরে চিৎকার দেয়। গাদার আওয়াজটা ভালো না খারাপ? খারাপ। এটা অপ্রীতিকর, আপত্তিকর, অপছন্দনীয়। আল্লাহ বলেন, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। স্বরের মধ্যে, আওয়াজের মধ্যে গাদার আওয়াজই হলো অপ্রীতিকর, অপছন্দনীয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি আমি যদি জোরে জোরে যদি আওয়াজ করি, যে আল্লাহ রাব্বুল আলামিন গাদার সাথে আমাদেরকে তুলনা দিয়েছেন, তসবিহ দিয়েছেন। এই জন্য যেই ব্যক্তি দুনিয়ার জমিনে জোরে জোরে চিল্লাচিল্লি করবে, জোরে জোরে কথা বলবে, সেই ব্যক্তি গাদার মতো। এই জন্য গাদা এমন একটা নিকৃষ্ট প্রাণী। যখন নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাইলেন, যখন বন্যা আসলো, তখন হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, প্রত্যেক পানি থেকে এক এক জোড়া নৌকার মধ্যে তুলো। নৌকার মধ্যে তুললেন। গাদা যখন উঠবে, তখন গাদার পিছের মধ্যে শয়তান ধরছে লেজের মধ্যে। তখন হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে যে, আল্লাহ, গাদা তো উঠতেছে না। এবার এমনি মুহূর্তে তাকায় দেখা যায় যে গাদার পিঠের মধ্যে, যে লেজের মধ্যে শয়তান ধরছে। আল্লাহ তার পিঠের মধ্যে তো শয়তানে ধরছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও আমার পয়গম্বর, ও আমার পয়গম্বর নূহ, এই গাদার পিঠের মধ্যে লেজে ধরার কারণে আপনার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে, আপনার যে উম্মতের মধ্যে আখির জমানার মানুষদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, নূহ নবীর জমানা থেকে নিয়ে এই পর্যন্ত এমন কিছু মানুষ থাকবে যারা হবে গাদার মতো, যাদের কাছে ইসলামের কথাবার্তা, দ্বীনের কথাবার্তা ভালো লাগবে না, যাদের কাছে নামাজ ভালো লাগবে না, যাদের কাছে দ্বীনি কথাবার্তা, কোরআন তেলাওয়াত, ইসলামিক কোনো কিছু ভালো লাগবে না। ইসলামের কথা শুনলে তার গার মধ্যে আগুন ধরবে। ওই সমস্ত লোক হলো গাদা। এদের পিঠের মধ্যে, লেজের মধ্যে শয়তান ধরছে। আর ওই সমস্ত শয়তানগুলা, যারা এই গাদার যে লেজের সাথে উপমা দেওয়া হয়েছে, ওই শয়তানগুলা, ওই নাস্তিকগুলা কিয়ামতের কঠিন ময়দান থেকে সুজা জাহান্নামের মধ্যে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার আমার সামনে যদি কোনো ব্যক্তি যে শয়তানের মতো কাজ করে, শয়তানের কাজ হলো অহংকার করা। শয়তান তো এই অহংকারের কারণে, যে দুনিয়ার সূচনা লগ্নে অহংকারের কারণে তার সব শেষ হয়ে গেছে, আদমকে সেজদা না করার কারণে। এই জন্য এই দুনিয়ার জমিনে অহংকার দম্ভ নিয়ে কেউ চলতে পারবে না। চলতে গেলে যে আদবগুলো লুকমান আলাইহিস সালাম বলেছেন যে সন্তানদেরকে এই নসিহতগুলো করতে, সেই নসিহত আপনি আপনার সন্তানকে করবেন, আমি আমার সন্তানকে
করব। যদি আপনার আমার সন্তান সেই নসিহত মানে, আপনার আমার সন্তানের মধ্যে কোনো বদগুণ থাকবে না। দেখেন 10টা নসিহতের মধ্যে যেই 10টা নসিহত অত্যন্ত জরুরি, সেই নসিহতগুলা আপনি আপনার সন্তানদেরকে করবেন। দুনিয়ার জন্য যদি কোনো ব্যক্তি গরিব হয়, কোনো ব্যক্তি একটু নিচের বেলার হয়, অত্যন্ত গরিব হয়, তারা কখনো অবজ্ঞা করবেন না, তুচ্ছ করবেন না। মানুষকে সম্মান করতে শিখেন, আপনি সম্মান করবেন, আপনি সম্মান পাইবেন। এই যে আকরিম মান আকরামাক, যে তোমার সম্মান করে তারও তুমি সম্মান করো। তোমার টাকা হয়েছে, ছোট লোকরে বড় করে তামারে চিনস, এরকম লোক আছে না নাই? আছে। যে তার লাঠি আছে, সন্তান আছে, আমার সন্তান আছে, আমার লাঠি আছে, বারের চেষ্টা হয়, এরকম লোক আছে না নাই? অহংকার করবেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালিন ফাখুর।